2025 সালের প্রথমার্ধে কেবল ব্যর্থতা ছিল। বক্স অফিসে খুব কম সিনেমায় হিট হয়েছিল, কিন্তু দ্বিতীয় অর্ধটি আশাজনক বলে মনে হচ্ছে। নভেম্বর ছাড়া প্রতি মাসে কমপক্ষে একটি করে প্যান ইন্ডিয়ান সিনেমা মুক্তি পাবে। জুলাই মাস, প্রবণ কল্যাণের বহুল প্রতীক্ষিত হরিহারা বীরামাল্লু এই মাসের 24 তারিখে মুক্তি পাবে। জ্যোতি কৃষ্ণা এবং ক্রিস জাগালামুল্লি পরিচালিত এই সময়ের অ্যাকশন ড্রামাটি মুঘল যুগের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে পবনকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের বিরুদ্ধে লড়াই করা একজন যোদ্ধার চরিত্রে দেখা যাবে। আগস্ট মাস, আগস্টে আমরা দুটি সর্বভারতীয় বৃহত্তর ছবি কুলি এবং ওয়ার 2 এর মধ্যে বক্স অফিসে এক বিরাট সংঘর্ষের সাক্ষী হতে যাচ্ছি। দুটি সিনেমায় 14 আগস্ট মুক্তি পাবে। ওয়ার 2 হলো একটি অ্যাকশন ড্রামা যেখানে ঋতিক রোশন এবং জুনিয়র এনটিআর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। কুলি হলো রজনীকান্ত, নাগার্জুন, আমির খান, সত্যরাজ, উপেন্দ্র এবং শ্রুতি হাসান অভিনীত একটি বহুল অভিনেতা অ্যাকশন জমকালো সিনেমা। এই লড়াইটি নিশ্চিতভাবে বক্স অফিসে একটি বিশাল সংঘর্ষের সৃষ্টি করবে। সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বরে আমরা একাধিক তারিখে সর্বভারতীয় সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তেজাস হাজার বহুল প্রতীক্ষিত সিনেমা মারাই 5 সেপ্টেম্বর মুক্তি পাবে। বালাকৃষ্ণ এবং প্রবণ কল্যাণ 25 সেপ্টেম্বর তাদের নিজ নিজ সিনেমা অখণ্ড 2 এবং ওজি নিয়ে বক্স অফিসে সংঘর্ষের জন্য প্রস্তুত। দুটি সিনেমাই সর্বভারতীয় ভাষায় নির্মিত হবে। অক্টোবর মাস, অক্টোবরে ঋষভ শেঠি তার সুপারহিট ছবি কান্তারা এর প্রিকুয়েল নিয়ে আসবেন। কান্তারা চ্যাপ্টার 1 শিরোনামে এই সিনেমাটি 2 অক্টোবর মুক্তি পাবে। ডিসেম্বর মাস, ডিসেম্বরে আমরা উত্তর ভারতে প্রবাসের দা রাজা সাপ, রণবীর সিংয়ের ধুরন্ধর এবং শহীদ কাপুরের শিরোনামহীন ছবির মধ্যে একটি বিশাল সংঘর্ষের সাক্ষী হয়ে থাকব। তিনটি সিনেমায় 5 ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। বড়দিনের সময় আমরা আদিবিশেষ এবং মুন্নাল ঠাকুরের ডাকাত সহ বহুল প্রতীক্ষিত অ্যাভাটার 3 এর মুক্তির সাক্ষী হয়ে থাকব। এই বড় সিনেমাগুলো ছাড়াও আমাদের কাছে মেগাস্টার চিরঞ্জীবীর বিশ্বম্বরা, বিজয় দেবারাকুন্ডার কিংডম, নিখিল সিদ্ধার্থের শম্ভু এবং আনুষ্কা শেঠির ঘাঁটি ছবিও রয়েছে, যেগুলি এবছর মুক্তি পাবে, কিন্তু এখনও তাদের মুক্তির তারিখ নিশ্চিত করা হয়নি।